এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। উপস্থিত সকল গৌর ভক্তমণ্ডলী মায়েরা, উপস্থিত সকল গৌর ভক্তমণ্ডলী বাবা ঠাকুররা, সবার চরণে জানাই অধম তনুশ্রী মণ্ডলের ক্ষুদ্র সম্পদের তরফ থেকে আপনাদের চরণে আমার শত শত কোটি ধন্যবাদ প্রণাম জানাই। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী, তাহাদের চরণে রইল আমার অনন্ত কোটি ধন্যবাদ। প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু, তাহাদের চরণে রইল অনন্ত কোটি ধন্যবাদ। এবং আমার মাতা পিতার চরণে রইল অনন্ত কোটি ধন্যবাদ। এবং উপস্থিত যে সকল কমিটির বাবা ঠাকুররা, তাহাদের চরণে রইল আমার শত কোটি ধন্যবাদ। এবং ছোটদের প্রতি রইল, ভাই দাদা দিদি, তাদের প্রতি রইল আমার ভালোবাসা শুভেচ্ছা। আজকের মত হরিবাসরে একত্রিত হয়েছি বাবা দুটো ভাগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। গলাই দাও, গলাই দাও, গলাই। রাধে তদ্রূপ আজকে যে আস্বাদন করব ভগবানের কথা, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন মা, কারণ মানুষ মাত্রই ভুল করে। আমরা যদি জানি, আমরা যদি মানি যে আমি ঠিক এবং আমার সব জানা, তাহলে বাবা ভুল হয়ে যাবে। কারণ আমরা সব জানি এমন মানুষ নেই। আমরা যখন ভগবানকে সন্দেহ করি, ভগবানের ঊর্ধ্বে চলে যাই, তখনই কিন্তু বাবা জানবেন আমাদের মৃত্যুটা অনিবার্য। আমরা অনেকেই বলি ভগবান টগবান আছে বলে সন্দেহ, আবার অনেকে দেখবেন ভগবান বলে মানে না। ভগবান যদি না থাকতো চন্দ্র সূর্য কি উঠতো বাবা? উঠতো না। আমরা ভগবানকে তখন বিশ্বাস করি যখন ধরো একটা ভগবানকে সোনার হার দিলাম, বললাম যে হে ভগবান, তোমাকে একটা উদ্দেশ্য করে তোমার এই জিনিসটা আমি দিচ্ছি, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। এবার ধরুন আপনার পূর্ণ হলো, তখন আমার বিশ্বাস হলো যে না ভগবান আছে, তাই তো আমার হয়েছে। কিন্তু যখন পূর্ণ হলো না, তখনই বাবা সন্দেহ, তখনই আমাদের মনে উদয় হয়, আরে ভগবান টগবান আছে বলেই সন্দেহ কিনা। রাধে 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 তদ্রূপ মা, একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হয় যে আমরা ভক্ত, আমরা কৃষ্ণের দাস, কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের চারিধারে এত কীর্তন, এত হরিবাস, এত ভক্ত সমাবেশ হয়, কজন ভক্তের মতো ভক্ত হয় বলুন তো? এত এত টাকা খরচা করে আমরা কীর্তন শুনি, পরিবর্তনটা আমাদের কি হচ্ছে? জীবনের পরিবর্তন কি হচ্ছে? ধরো একটা কীর্তনিয়া আলো 70,000 টাকা সে নিয়ে চলে গেল, আচ্ছা আপনি বলুন তো আপনার জীবনের পরিবর্তনটা কি আনতে পারছে? আনতে পারছে না। তাহলে এবার বলবেন যে তাহলে কীর্তন শুনবো না? হ্যাঁ শুনুন, কীর্তন তখনই শুনলে কাজ হয় যখন আপনার মনের মধ্যে পরিবর্তনটা আসবে বাবা। আপনি আচারী প্রভু জীবেরও শিক্ষা নিজে না করিলে ধর্ম শেখানো না যায়। বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখবেন আমরা যত বাবা এত জ্ঞানের কথা বলি না, দেখবেন ভুল কিন্তু বেশি আমাদের মধ্যে। এটা সবসময় জানবেন, আমরা এত ভালো ভালো কথা বলি, হ্যাঁ মনে হয় আমাদের দেখলে আমরা কি ভক্ত, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন সব আমরাই ফাবলা। এত এত টাকা খরচা করে আমরা কীর্তন আস্বাদন করি, পরিবর্তন কিছু হচ্ছে? হচ্ছে না। আরও আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, এত কথা এত বাণী শুনছেন যে কোনটা ঠিক আমাদের সনাতন ধর্মে, কোনটা ভুল আমরা বুঝতে পারছি না বাবা। সর্বদা জানবেন বাবা যে আপনার গৃহে মঙ্গল, আপনার জীবনে পরিবর্তন আপনি নিজে করবেন। আমি যদি আপনাকে কানের মধ্যে বলে দিই এটা করলে ঠিক হবে আর ওটা করলে ভুল হবে, কখনো নয়। আপনি যদি চান তবেই পরিবর্তন হবে, আর আপনি যদি না চান পরিবর্তন কেউ করাতে পারবে না বাবা। আপনি সময়ের অপেক্ষায় আছেন, সময় আপনাকে পরিবর্তন করে দেবে না, পরিবর্তন আপনার থেকে শুরু করতে হবে।
আমরা মনে করি যে ব্যক্তি তুলসীর মালা পরে আছে, যে তিলক সেবা করে আছে, তার থেকে বড় ভক্তের জগতে আর নেই, তাই না মা? কিন্তু সর্বদা জানবেন, আপনি তুলসীর মালা পরুন, তিলক সেবা করুন, আগে আপনার আচরণটাকে ঠিক করতে হবে। যার আচরণ ঠিক নেই, সে বৈষ্ণব হোক, ভক্ত হোক কিংবা কীর্তনিয়া হোক, যার আচরণে গণ্ডগোল, তার যদি বাবা মুখশ্রিত বাণী আপনি শ্রবণ করেন, আপনার কোনো কাজ হবে না। কেন বলে? তার নিজেরই ভিতরে গণ্ডগোল, সে আপনাকে কি শান্তি দেবে? এখন আমি যদি দুটো ভালো কথা, শিক্ষার কথা বলি, এখন দেখবেন বাবা আমার ঘরের ভিতরে ঢুকে দেখবেন আমার ঘরের ভিতরেই গণ্ডগোল বেঁধে আছে, আমার সংসারে আগুন, এখন আপনার সংসারে কি করে শান্তি ফিরবে সেই জ্ঞান যদি আমি দিই, তাহলে কি আর হবে শান্তি আপনার ঘরে? বলে নিজের ঘরে আগুন জ্বলছে, তো আপনার ঘরের আগুন আমি কি করে নেবাবো? তাহলে আগুন নিভবে কি করে? বলে আচরণে। আপনার আচরণটাকে ঠিক করতে হবে বাবা। আমি সর্বদা বলি, আমি কীর্তন করলে কি হবে, আমি সর্বদা বলি বাবা, এত মানুষের কথা এই করলে এই হবে না। সর্বদা জানবেন ভক্তির কাছে কোনো কিছু নেই, ভক্তি যার ভগবান তার। আপনি তুলসীর মালা পড়ছেন না ঠিক কথা, কিন্তু আপনার অন্তরে যদি ভগবানের প্রতি ভক্তি থাকে, এর ঊর্ধ্বে আর কিছু হতে পারে না মা। তবে তুলসীর মালা পরবো কেন, তিলক সেবা করবো কেন, এটা ভগবানের একটা ঐতিহ্য। দেখবেন অনেক সময় অনেক ব্যক্তি বলে, বাবা তোর তুলসীর মালা না পড়লে কি ভক্ত হওয়া যায় না? তিলক সেবা না করলে কি ভক্ত হওয়া যায় না? হওয়া যায়। ভক্ত হওয়া যায় না তা নয়, ভক্ত হওয়া যায়। কিন্তু বাবা আপনি বাজার থেকে সবজি কিনে আনছেন, সেই সবজিটা আপনি রান্না করে কেন খাচ্ছেন? কাঁচা চিবিয়ে খেয়ে নিতে পারেন, রান্না করার প্রয়োজন নেই। তাহলে রান্নাটা করছি কেন? ওর স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তাহলে ভগবানের চরণে আমাদের ভক্তি লাগে, তার সঙ্গে যদি তুলসীর মালা কণ্ঠে থাকে, একটু তিলক যদি কপালে থাকে, জানবেন আপনার সাধনের ভজনের পথটা আরো সুন্দর দ্বিগুণ হয়ে বেড়ে যায়। আমরা বাবা সব সময় আমি বলে থাকি যে যতই আপনি কীর্তন আস্বাদন করুন, আপনি যাই করুন, আপনার পরিবর্তন আগে আনতে হবে। পরিবর্তন যদি না আপনি আনেন, আপনার কিছু হবে না মা। সর্বদা জানবেন, আপনি ঠিক করলেও লোকে আঙুল তুলবে, আপনি ভুল করলেও আঙুল তুলবে। সবসময় জানবেন যে আমি সৎপথে থেকে আমি গৌর গোবিন্দকে যদি ডেকে যাই, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। বর্তমান যুগে দাঁড়িয়ে দেখবেন সতের শত্রু বেশি বাবা, অসতের বন্ধু বেশি। কেন বলুন তো? বলে অসৎ পথে থাকলে বন্ধুটা এই কারণেই বেশি হয়, অসৎ পথে স্বার্থটা বেশি থাকে। আর মানুষ দেখবেন বর্তমান যুগে দাঁড়িয়ে দেখবেন স্বার্থ যেখানে, মানুষ সেখানে। সেটা অসৎ পথ হলেও মানুষ গ্রহণ করবে জেনে শুনে। যে অসৎ ব্যক্তি দেখুন তার কাছে জানবেন প্রচুর মানুষ। এখানে ধরো একটা কীর্তন দিচ্ছে, ওখানে দেখবেন একটা ডান্স প্রোগ্রাম দিক, ওখানেই ভক্ত বেশি থাকবে, সিটি মারবে, হুল্লোড় করবে, বেশ একেবারে উৎসব। কিন্তু যেখানে কীর্তন হচ্ছে বলে ওই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি কে শুনবে বসে বসে, তার থেকে বাবা এখানে ভালো হচ্ছে না, তাই না? আপনি চিন্তা করুন একটু বুকে হাত দিয়ে বাবা। আমাদের সনাতন ধর্মে আমি এই কথাগুলো প্রচারে সবসময় সব জায়গায় বলি বাবা, যে আমাদের হিন্দু সনাতন ধর্মের উপরে কোনো ধর্ম হয় না বাবা। আর যারা কিছু টাকার লোভে নিজের ধর্মটাকে ত্যাগ করে না, তাদের মতো অমানুষ আর হয় না বাবা। আমি সর্বদা বলি, কেন বলছে স্বধর্মে মরণ ভালো, পরধর্মে ভয়াবহ। এটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার কথা, আমার কথা নয়। গীতায় বলে দিয়েছেন যে নিজ ধর্মে যদি মরতে চাও তাও মঙ্গল, কিন্তু অন্য ধর্মে যদি যাও তার থেকে বাবা আর খারাপ কিছু পরিস্থিতি হয় না। আমরা চিন্তা করি আমরা জীবনে সুখ পাবো কি করে, যা সুখ পেতে গেলে অনেক টাকা অর্থ লাগে। একবার চিন্তা করেছেন যার ঘরে কোটি টাকা আছে তার ঘরেও চিন্তা আছে কখন পুলিশ আসবে। আবার যার ঘরে টাকা নেই তার চিন্তা হয় কি, আজকের এই খাচ্ছি ও বেলা কি খাবো। কিন্তু বাবা জানবেন যার ঘরে টাকা আছে তার হয়তো বাহিক জগতের সুখ আছে, মনের শান্তি নাই। আর যার ঘরে টাকা নাই তার মনের শান্তি আছে। কেন বলে? তার চিন্তাও নেই, ভাবনাও নেই, পুলিশও আসবে না, দারোগাও আসবে না, যতক্ষণ খাটবো ততক্ষণই খাওয়া হবে। তাহলে আমাদের চিন্তা ভাবনার কাছে সবকিছু। আমরা টাকার পিছনে ছুটি,
জীবনে কর্মটা কতটুকু সৎ করলাম। আপনি সৎ হন, সুখী অবশ্যই হবেন, কিন্তু আপনি যদি অসৎ পথ গ্রহণ করে সুখী হতে চান, জীবনে কোনোদিনও বাবা আপনি সুখী হতে পারবেন না, কোনোদিন হতে পারবেন না। আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, এত শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, গর্ব করা উচিত। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে না দেখি, যে নিজের ধর্মটাকে ছোট করতে পিছু পা হয় না। একটা কথা বলি বাবা, আমরা বাঙালি, আমাদের কাছে সবথেকে যে বড় উৎসব হয় দুর্গা পুজো। যে দুর্গা পুজোর জন্য আমরা 365 দিন অপেক্ষা করে থাকি। কত সুন্দর করে আমরা সাজবো গুজবো, এত আনন্দ করব, হুল্লোড় করব। আচ্ছা বলুন তো, বর্তমান যুগে দাঁড়িয়ে আজকের যা দিন পড়েছে, এখন দেখবেন যে মায়ের মূর্তিগুলো বানানো হয়, দেখলে ভক্তি আসে না, লজ্জা আসে। এমন মডার্ন মডার্ন মূর্তিগুলো তৈরি করা হয়, দেখলে লজ্জা আসে, ভক্তি আসে না। মাতৃশক্তি কি, যে মাকে দেখে ভক্তি হয়, মাথা নত করে ইচ্ছা হয় প্রণাম করি। কিন্তু এখন দিনে দাঁড়িয়ে যে মায়ের মূর্তিগুলো পূজা করা হচ্ছে, আনা হচ্ছে, দেখলে লজ্জা আসে। কোন জায়গায় গিয়েছে? আপনি চিন্তা করুন বাবা, যে দুর্গা পুজো হচ্ছে, বাঙালি খরচা করছে 5 কোটি টাকা দিয়ে, দেখবেন ওখানে বাবা ভক্তি নেই। 5 কোটি টাকা দিয়ে দুর্গা পুজো করছেন, যেটা স্থায়ী নয়, অস্থায়ী। কিন্তু পাড়ার পাড়ায় দেখবেন এমন, আমি প্রচুর গ্রামে ঘুরে কীর্তন করি, যেখানে মন্দির ভেঙে চলে যাচ্ছে, কোনো সাড়া নেই গ্রামের মানুষের। অথচ দেখবেন 2 দিন পরে দুর্গা পুজো হবে, 5 কোটি টাকা খরচা করছে, কিন্তু ওটা 2 দিন পরেই ভেঙে দেবে। আর যেটা স্থায়ী আছে সেটা ভেঙে পড়ে যাচ্ছে, তার গণনার হচ্ছে না বাবা। তাহলে এই যে বাবা আমরা দুর্গা পুজো করি, এগুলো আর পুজো নেই, সব উৎসবে দাঁড়িয়ে গেছে। আপনি চিন্তা করুন, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন মা, এত যে পুজো হয়, কোথাও দেখেছেন ধর্মীয় অনুষ্ঠানের বদলে সব ডান্স প্রোগ্রাম দেবে, ডিজে আনবে? আচ্ছা এটা কখনো কোনোদিন দেখেছেন ধর্মীয় একটা বাবা ভক্তি থাকে? যেখানে মায়ের পুজো হচ্ছে, যেখানে ধর্মীয় অনুষ্ঠান, সেখানেই আমরা এগুলো আনছি। তা এগুলো এনে কি আমাদের কি জাহির করছি সনাতন ধর্ম শ্রেষ্ঠ? অন্যের চোখে তো আমাদের ধর্মটাকে নিচে নামাচ্ছি বাবা। এই কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব বাবা। আজকের চারিধারে যে সনাতন ধর্ম প্রচার আলোয় আছে, যে বাবা বিদেশিরা, লাখ লাখ বিদেশি আজকের সনাতন ধর্ম গ্রহণ করছে, আজকের বাঙালিদের দিকে দেখলে আমার লজ্জা করে। কেন? বলে বাঙালিরা বুঝলো না যে মহাপ্রভু রস আমার দিয়ে গেল, মহাপ্রভুর নাম নিলাম, মহাপ্রভুর শিক্ষা নিতে পারলাম না, মহাপ্রভুর নাম নিলাম, শিক্ষা নিতে পারলাম না। আপনি চিন্তা করুন না, আজকে রাস হবে, আচ্ছা এই যে কীর্তন, এখন অনেক মানুষ আসবে না কেন? দেখবেন অনেক মানুষ ঘরে বলছে, এই যে ঘুমিয়ে নে ভালো করে, রাত্রিবেলা রাস হবে, নাচকোদ হবে, বেশ ভালো করে জমিয়ে নাচতে হবে। এগুলো ভক্ত নয়, এগুলো ভক্ত বলে না মা। এত সোজা নয় ভক্ত হওয়া, ভগবানকে পাওয়া এত সোজা নয়। আপনি 2টো গ্লকুন্দানা বাতাসা দিয়ে চিন্তা করছেন আমার গলায় তুলসীর মালা আছে, আমার মতো ভক্ত আর কেউ নেই, তাহলে জানবেন আপনার ধারণাটা ভুল। রাধে, যে রাধা কৃষ্ণ যুগল সেবা দিচ্ছে আজকের প্রত্যেকটা ঘরে মানুষ, একবার চিন্তা করুন তো বাবা, আজকে রাধা কৃষ্ণকে চেনালো কে? গৌর হরি চেনালো, নিতাই চাঁদ চেনালো, কিন্তু সেই কলিযুগে দাঁড়িয়ে মহাপ্রভুর প্রচার কতটা আছে, নিত্যানন্দের প্রচার কতটা আছে, যতটা রাধা কৃষ্ণের আছে। এ রাধা কৃষ্ণের প্রচার কি বাঙালির ঘরে ছিল? ছিল না মা। এত যে আমরা রাধা কৃষ্ণকে নিয়ে আনন্দ করছি, নামে মেতে আছি, এ রাধা কৃষ্ণ কিন্তু বাঙালির ঘরে নয়। আনলোকে আমার প্রেমের গৌর হরি, আমার নিতাই চাঁদ, আমার নিতাই চাঁদ। একবার চিন্তা করুন তো, মহাপ্রভু আমাদের কতটা নিয়ে ভেবেছে, আর আমরা ভগবানের জন্য কতটা ভাবছি বাবা, চিন্তা করবেন। যে দক্ষিণ দেশে রাধা কৃষ্ণ ছিল, নিতাই চাঁদের কাছে, নিতাই চাঁদ যিনি বড়, সেই নিতাই চাঁদ ভাইয়ের কাছে হাত জোর করে বলেছিল, হ্যাঁ ভাই, তোমার কাছে আমার নিবেদন ভাই, ওই যে দক্ষিণে
দেশে রাধা কৃষ্ণ যুগল সেবা, ওই যুগল সেবা তুমি বাঙালির ঘরে এনে দাও। আমার গৌরহরি বলেছিল দাদা যে বাঙালির জন্য আমি এই করব, যে বাঙালির জন্য আমি রাধা কৃষ্ণ যুগল সেবা এনে দেব। এতে করে বাঙালির লাভ কি হবে, আমাদের লাভ কি হবে? গৌরহরি প্রশ্ন করল নিতাইকে। নিতাই বলেছিল ভাই একবার যদি রাধা কৃষ্ণ যুগল সেবা তুমি বাঙালির ঘরে দিতে পারো, বাঙালিরা 24 ঘন্টা কাজ করবে, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে তারা তো সংসারী, রোগ তিতাব জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু একটি ঘন্টা যদি তোমার চরণ ধরে একবার কেঁদে বলতে পারে হা কৃষ্ণ আমি তোমার, তাহলে তার মানব জন্মে ধন্য হয়ে যাবে। নিতাই আপনি মা বুকে হাত দিয়ে বলুন তো, ভগবান আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, আপনি ভগবানকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন? আপনি তো যখনই মন্দিরের সিঁড়িতে পা দেবেন আপনার মনে বাসনা নিয়ে পা দেবেন, আজকে যেন আমার চাকরি হয় ছেলের, আজ যেন আমার ছেলের একটা ভালো বৌমা জোটে, আজ আমার মেয়ের যেন একটা ভালো বর জোটে, আমার সংসার যেন ভালো হয়, আমার দোতলা একটা বাড়ি হয়। আপনি কখনো বাসনা না নিয়ে মন্দিরে প্রবেশ করেছেন? করেননি। তাহলে বাসনা নিয়ে আপনি প্রবেশ করেছেন। আপনি কখনো যদি ভক্ত হন প্রকৃত, আপনি ভগবানকে দিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পেরেছেন এই যে কৃষ্ণ আজকে তুমি কি খেয়েছো বলো তো, এই যে তোমার শরীর ভালো আছে তো, তোমার শরীরে কিছু হয়নি তো, তুমি ভালো আছো তো? আমরা বলি? এখন আপনারা বলবেন দূর বাবা, পাথরের মূর্তিকে এরকম করে কেউ বলে নাকি? মীরাবাই এমনি ভগবানকে পাইনি, সুদামা এমনি ভগবানকে পাইনি। আমরা এত এত ভক্তের কথা শুনি, তারাও সংসার করেছে বাবা, কিন্তু তারা মায়াই জড়ায়নি, আমরা মায়াই জড়িয়েছি। যে সংসার তোমার নয় এটা যখন আপনি ভাববেন, যে ছেলে বলুন মেয়ে বলুন আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কারণ তারা আপনজন তবুও কষ্ট দিচ্ছে, তাদের জন্য এত কিছু খাচ্ছেন, কিন্তু যে ভগবান এত সুন্দর মানব দেহ দিয়েছে, সেই ভগবানের কাছে গিয়ে কখনো ভগবানের জন্য এক ফোঁটা জল ফেলেছেন বলুন তো মা? ভগবানের জন্য কেঁদেছেন? কাঁদেননি। ভগবানের জন্য যেদিন আপনি কাঁদতে পারবেন, ভগবানের কাছে গিয়ে বলতে পারবেন হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই, সেই দিন আমার গোবিন্দ তোমার দাস। এত এত কীর্তন শুনি কিন্তু সংসারের জ্বালা যায় না। বলে জ্বালা হলো যারা কীর্তন করছে তাদের ঘরে বেশি, তা আপনার ঘরে শান্তি কি করে আসবে মা? শান্তি পেতে গেলে ভগবানের চরণ ধরো, আর কারোর চরণ ধরতে হবে না, তার চরণ ধরো, শান্তি আপনার আসবে। আপনি বলুন, আপনি চিন্তা করছেন আপনার সংসারের জন্য চুরি করছেন, ডাকাতি করছেন, মারপিট করছেন, আচ্ছা আপনার সংসার কি আপনার এই কর্মটা ভাগ নেবে বাবা? নেবে না। কিন্তু আপনি যদি ভগবানের জন্য চুরি করতেন, ভগবানের জন্য যদি ডাকাতি করতেন, ভগবান কিন্তু আপনাকে চোর বলতো না, ভগবান আপনাকে ডাকাত বলতো না। যখন আপনি পরিবারের জন্য চুরি করবেন সেটার বাবা চুরিই হয়। আর যে আপনজন আপনাদের জন্য আপনারা চুরি করছেন আপনদের জন্য, সেই আপনজন কিন্তু বাবা আপনার হবে না, আপনার কখনোই নয়। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে এ জীবন চলে গেলে আরে পাবে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে
মন বারে বারে আশা হরি বল হরি বল হরি বল রে মন বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে কি এই ত্রিভুবনে এ জীবন চলে গেলে আর পাবে না বাড়ি বাড়ি আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না। আমাদের জীবনে বাবা চাওয়া পাওয়ার শেষ নেই। আর যদি সাইকেল থাকে কাল মনে হয় একটা বাইক কিনি, আর যখন বাইকটা কেনা হয়ে যায় শখ মিটে যায় এবার মনে হয় একটা 4 চাকা কিনি। যখন বাড়ি একতলা থাকে মনে হয় এবার 2 তলা করি। যখন সিমেন্ট থাকে নিচে তখন মনে হয় সিমেন্ট ধসে ফেলে দিয়ে পাথরটাকে বসিয়ে দিই। তাহলে আমাদের জীবনে চাওয়া পাওয়ার কখনো শেষ নেই। আপনার যত চাওয়া থাকবে তত আপনি জানবেন অশান্তিতে ভুগবেন। আপনি যদি মনে করেন যে আমার এতটুকুতেই আমার শান্তি তাহলে জানবেন সুখী। অনেক সময় দেখবেন আমাদের মনে হয় না, অনেক বাড়ির ছেলেমেয়েরা বলে বাড়ির ছেলেমেয়েরা একটা বাইক আছে ওরা কত ভালো মন্দ খায়, আমাদের কেন হয় না? চিন্তা করবেন, ভাববেন বাবা যে মাছ মাংস খাচ্ছে খাওয়ার পরে যখন এখান দিয়ে নেমে এখানে আসবে না তার যে তৃপ্তি, আর যার খিদে আছে পেটে সেও যখন পান্তা ভাত খাচ্ছে যখন এটার পার করে এখানে আসবে তারও কিন্তু একই তৃপ্তি। স্বাদ কোথায় বা? স্বাদ হলো জিহ্বায়। তাহলে জিহ্বাটাকে যেভাবেই বশীভূত করবেন সেইভাবেই বশীভূত হবে। আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই, কিন্তু সর্বদা জানবেন জীবনে যত আমাদের চাওয়া পাওয়া কম থাকবে আপনি সুখী হবেন। চাওয়া যখন বেশি হয়ে যাবে সংসারে অশান্তি ঝগড়া এগুলো লাগবেই। তুমি যাহা চেয়েছিলে আসিয়া হে ঠাই চিত্রগুপ্ত লিখে রাখিলেন খাতায়। পাগল মন ওরে পাগল মন মনরে তুমি যাহা চেয়েছিলে আসিয়া হে ঠাই চিত্রগুপ্ত লিখে রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে ভগবান। ও গো তোমার বিচার করিবে ভগবান। তোমার বিচার করিবে ভগবান। ও গো তোমার বিচার করিবে ভগবান। ও যে তার কাছে ভাব সব কিছু চলে না, বারে বারে আরি আশা হবে না রে মন। বারে বারে আশা হবে না রে মন। বারে বারে আরি আশা হবে না রে মন। বারে বারে আরি আশা হবে না রে মন। বারে বারে আরি আশা হবে না। বারে বারে আর আশা হবে না বাবা।
84 লক্ষ জনই ভ্রমণ করেছি, তবেই দুর্লভ মানব জন্ম পেয়েছি। 80 লক্ষ তুমি কীট পতঙ্গ গরু ময়ূর কত না হয়েছে, 4 লক্ষ মাত্র মানব জন্ম, তাও শাস্ত্রে বলছে 3 লক্ষ কানা খোরা বোবা অন্ধ, 1 লক্ষ ভালো তোমার কর্ম ভালো হয়। তুমি চণ্ডাল কিংবা চারাল কিংবা ক্ষত্রিয় কিংবা ব্রাহ্মণ, এটা তোমারও পরিচয় নয়, পরিচয় তোমার কর্ম। কর্ম তোমাকে পরিচয় দেবে আপনি ভালো কি আপনি খারাপ কিংবা আপনি মন্দ। কর্ম সর্বদা ভালো থাকতে হবে, আর এই কর্মের সঙ্গে ভগবানকে সর্বদা স্মরণ করতে হবে। বাবা আমরা জীবনে বাবা উঠি আবার দাঁড়াই, আবার উঠি আবার দাঁড়াই, কিন্তু যখন পড়ে যাই তখন যদি গোবিন্দকে ডাকি এবং পড়ে যাওয়ার পরে যখন আবার উঠি তখন আমরা গোবিন্দকে ভুলে যাই। আমরা সুখে গোবিন্দকে ভুলে যাই, দুঃখে আমরা গোবিন্দকে মনে রাখি, কিন্তু যে সুখ আর দুঃখ দুটোতেই ভগবানকে সাথে নিয়ে চলে তার জীবনে আর যাই হোক কখনো বিনাশ হয় না। বাবা যে মহাপ্রভু নেমে এসেছেন, আমি আগেই বলেছি বাবা, মহাপ্রভুর নাম নিয়েছি, শিক্ষা আমরা কেউ নিতে পারিনি, কেউ নয়। কলিযুগে দাঁড়িয়ে শিক্ষা আমরা কেউ নিতে পারিনি, আমরা যত বড় বড় কথা বলি না কেন, কলিযুগে দাঁড়িয়ে মহাপ্রভুর শিক্ষা আমরা একটা কেউ নিতে পারিনি। যদি শিক্ষা নিতাম বাবা আজকের এত অধঃপতন বাঙালির হতো না। মহাপ্রভু নেমে এসেছেন, তাকে এনেছেন শ্রীপাদ অদ্বৈত আচার্য বাবা। যে অদ্বৈত মহাপ্রভুকে এনেছেন, এই অদ্বৈত পূর্বে কে ছিলেন মা? কে ছিলেন? সে মানে ভোলানাথ। কিন্তু বাবা আমরা দেখবেন সনাতন ধর্মের মানুষ বর্তমান যুগে দেখবেন ভোলানাথ হলো কি তত্ত্বের সম্রাট। আমরা বলি বাবা দেখবেন কিছু কিছু ভুল কথা আমরা বলি না, এই বিশাল একটা তত্ত্ব সম্রাট শিল্পী আসছে, মানে বিশাল তত্ত্ব জানে, তত্ত্বের সম্রাট। এই যে বলি তত্ত্বের সম্রাট, তত্ত্বের কীর্তনিয়া, আপনি জানবেন তত্ত্ব যদি জানতো সে কখনো গাড়ি বাড়ি করতে পারতো না। তত্ত্ব যদি জানতো সোনার আংটি পরতো না, গ্রামে গ্রামে গিয়ে গাড়ি করে ঘুরে ঘুরে কীর্তন করতে পারতো না। এইবার কেন বলবেন আপনি যে মা তনুশ্রী কথা বলছো? বলে এরা যেগুলো বলে তত্ত্ব নয়, তথ্য। তত্ত্ব কে জানে? মহাপ্রভু জানে না। তত্ত্বের সম্রাট কে? না স্বয়ং ভোলানাথ। স্বয়ং ভোলানাথ তত্ত্বের সম্রাট। তত্ত্ব জানে বলে তার বাড়িও নেই, তার গাড়িও নাই, তার সোনাও নাই, তার দানাও নাই, কিচ্ছু নাই, একদম বাবা নিঃস্ব। কিন্তু তার শিষ্যগুলো তাকিয়ে দেখুন তো কি নেই। তার শিষ্য কুবের অর্থমন্ত্রী, তার শিষ্য রাবণ, সোনার লঙ্কা। গুরুর কেন ওই অবস্থা? বলে যে সর্বত্যাগী হয়, যে প্রকৃতপক্ষে বৈষ্ণব হয়, যে তত্ত্বের মধ্যে ডুবে যায়, তার কখনো এগুলো থাকে না মা। তত্ত্বের সম্রাট হলো আমার ভোলানাথ, যিনি নামের মধ্যে ঢুকেছেন। ভোলানাথকে আমরা কত কথা বলি, সনাতন ধর্মে এখনো প্রচার আলো। আমরা দেখবেন সনাতন ধর্মে ভোলানাথকে দেখে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরাই কিটি করে। কি কিটি বলুন তো বাবা? শ্রাবণ মাস পড়লে এদের যেন একেবারে বাবা যেন ঘরে চলে আসবে এমন ভাব দেখায়। কি সবে যাবে বাবার মাথায় জল ঢালবে, বলবে বাবার আমি ভক্ত, এবং চরম ভক্ত। কি ভক্ত? গাঁজা টেনে টেনে যাচ্ছে, মানে মহা ভোলানাথ গাঁজা টানলেই একেবারে ঘরে হাজির হবে। বলে কেন গাঁজা টানো? বলে তুমি জানো না তনুশ্রী দিদি, গাঁজা আমার বাবা খেত তো, তা গাঁজা খেলে আরো ভালো করে বাবা আমাদের ভালোবাসে। বাবা নাকি গাঁজা খেত, এদের মতো মূর্খ আছে? বাবা গাঁজা খায়, তুমি দেখেছো? তোমার 14 পুরুষ দেখেছে? দেখেন। বাবা গাঁজা খায়, এটা শুধু বলবো যে যারা ভক্ত তারা নয়, দেখবেন শিবের মন্দিরে পুজো হলে মায়েরা গাঁজা কলকে এই বড় বড় সাজিয়ে নিয়ে যাবে, বলে বাবা খায়। হ্যাঁ গো বাবা খাই, তুমি বলছো ভোলানাথে গাঁজা খাই, ভালো কথা, আমি মানছি ভালো কথা, বাবা গাঁজা খাই। তা তিনি তো পরম বৈষ্ণব ছিল। আপনি ইস্কন বা গৌরীয় মঠে গিয়ে আপনি দেখাতে পারবেন যারা প্রকৃতপক্ষে বৈষ্ণব, তারা দেখেছেন কখনো সিগারেট খাচ্ছে, খৈনি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, কলকে খাচ্ছে? হ্যাঁ বাবা খায়? খায় না কেন খায় না? তারা তো বৈষ্ণব। এই দেখো মায়েদের হাসি দেখো। ভোলানাথ যদি গাঁজা খেতে পারে তো তারা কেন গাঁজা খাবে না?
বলে বৈষ্ণব যে হয় সর্বত্যাগী হয়, তবেই সেই বৈষ্ণবের আসন পদ পায়। আর আপনারা কি করেন? ভোলানাথ গাঁজা খায়, আবার কত কি গান ভোলানাথের, বাবা নাকি হু 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 করে, এই সব তো গান সনাতন ধর্মে। আবার দেখবেন একটা গান বেরিয়েছে কি, ওই যে ললিতাকে নিয়ে, তোর কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা, বাবা গো কি সুন্দর গান, গানটা পুরো শুনেছেন? হ্যাঁ, সনাতন ধর্মকে কতটা ছোট করেছে শুনেছেন? এইটা নিয়ে তো আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা লাপালাপি করছে, একেবারে নেচে কুদে বউরা ছেলেরা খুব ভাল লাগে। পুরো গানটা যদি শোনেন লজ্জাইতে মাথা হেঁট হয়ে যাবে। এই প্রতিবাদগুলো কেউ করেন? করেন এই প্রতিবাদগুলো? দেখেছেন কখনো মুসলমান ধর্মকে নিয়ে কাউকে কিটি করতে? তাহলে তার চামড়া চুলিয়ে নেবে। আর আমাদের সনাতন ধর্মের মানুষরা খুব শান্ত, তো এরা কিছু বলে না, এরা আরো নিজের ধর্মকে নিয়ে লাপালাপি করতে ভালোবাসে। যখন গানটা প্রথম আমি পুরোটা শুনলাম, লজ্জায় মনে হচ্ছে নিজের গালে নিজে চল মারি। কোন জায়গায় আমাদের পরিস্থিতি, কোন জায়গায় আমাদের ধর্মটাকে টেনে নিয়ে যাচ্ছে। কীর্তন শুনলাম 3 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টা 10 ঘন্টা, রাস শুনলাম, নাচাকুদা করলাম, লাখ টাকা খরচা করলাম, আর নিজের ধর্মকে ছোট করছো। তখন তুমি চোখে দেখতে পাচ্ছ না, তোমার প্রতিবাদ নেই, তুমি আবার ধার্মিক, তুমি সনাতন ধর্মের মানুষ পরিচয় দিচ্ছ। এটা আমাদের লজ্জা, সনাতন ধর্মের লজ্জা। কই আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা এটা নিয়ে প্রতিবাদ করে না। উল্টে আর ওই শ্রাবণ মাসে যাই দেখি বাবার গাঁজা নিয়ে যাচ্ছে, বাবা গাঁজা খেয়ে উল্টে পড়ে পড়ে একেবারে, মেয়ে কিংবা ছেলে বলে এগুলো বাবার ভক্ত নয়, সব গাঁজার ভক্ত। বাবার ভক্ত হলে গাঁজা খায় না। পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবকে ছোট করবেন না। কখনো শাস্ত্রে আপনি দেখাতে পারবেন না, গরুর পুরাণ, ভগবদ গীতা, শিব পুরাণ কোথাও লেখা আমার দেখাতে পারবেন। যদি দেখাতে পারেন আমি কীর্তন ছেড়ে দেবো, এত বড় কথা বললাম। কোন শাস্ত্রে লেখা নেই বাবা গাঁজা খায়। এই কথাগুলো, এগুলো আমরা সনাতন ধর্মের মানুষ শিক্ষিত হয়েছি দিনের পর দিন, আমাদের সনাতন ধর্মের এত প্রচারের আলোয়। সেই জায়গা থেকে এগুলো ঠিক করুন বাবা, ঠিক করতে হবে। নিজেদের ধর্মকে নিজেদের ঠিক করতে হবে, নিজেদেরকে ঠিক করতে হবে। কীর্তন শুনলাম, অথচ আমার পরিবার ঠিক নেই, আমার সমাজ ঠিক নেই। কীর্তন শুনে কি লাভ হবে? ভাগবত পাঠ শুনে কি লাভ হবে? নিজেদের মধ্যেই বাবা আমাদের কোনো শিক্ষাই নেই। সর্বদা আমি বলেছি নিজেকে পরিবর্তন করুন, প্রকৃতপক্ষে সনাতনী করে তুলুন, তবেই আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন। আমি কিন্তু বাবা বলে দিই, আমি একজন হিন্দু বিদ্বেষী। আমি যখনই দেখেছি আমার সনাতন ধর্মে আঘাত আসে আমি প্রতিবাদ করি, আমার ভয় নেই। আমি জানি এটা মৃত্যু লোক, আমার মৃত্যু হবে, আজ না হয় কাল হবে, কিন্তু ধর্মের জন্য যদি প্রতিবাদ করে মরতে হয় আমার এতটুকুও বাবা ভয় নেই, এতটুকু ভয় নেই। আপনি জানবেন এটা মৃত্যু লোক, আপনার মৃত্যু আছে, কিসের ভয়? আপনার যখন ধর্মের প্রতি আঘাত আসবে, ধর্মের জন্য যদি জীবন দিতে পারেন, আপনি জানবেন আপনি সনাতনী হয়ে আপনার ধর্মটাকে রক্ষা করবার জন্য আপনার গর্ব হওয়া উচিত বাবা। সর্বদা বলেছি আমি, শুধু কীর্তন আমার করার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য এগুলো প্রচারে, যে সনাতন ধর্মকে আরও আমরা যখনই সনাতন ধর্মের মানুষ আরও আমাদের উচ্চকে নিয়ে যেতে গেলে আমাদেরকে কঠোর হিন্দুত্ব হতে হবে বাবা, তবে আপনি ধর্মকে বাঁচাতে পারবেন, নইলে নয়। চারিধারে যা হচ্ছে বাবা, চারিধারে যা হচ্ছে এটা আর বলবার কথা নয়। আমাদের অনেক সময় দেখবেন অনেক মানুষ বলে, অনেক কীর্তনিয়া বলুন, ভক্ত বলুন, এই জানিস আমার ধর্ম কখনো অস্ত্র ধরতে শেখায় না, অস্ত্র ছাড়তে শেখায়। আহা হা, অস্ত্র ছাড়তে শেখায়। তোমার ঘরে বসে তোমাকে যখন মেরে দিয়ে যাবে তাহলে তুমি অস্ত্র ধরবে না। আমার সামনে আমাকে গালি দিচ্ছে, আমি মেনে নিলাম। যদি আমার বাবা মাকে গালি দেয় আমি মেনে নেব? মানবো না। আমাকে গালি দিচ্ছে ভালো, কিন্তু যখন আমার বাবা মার কাছে গালিটা যাবে সেটা মানবো না। তাহলে অস্ত্র ধরতে শেখাই সনাতন ধর্ম। যদি অস্ত্র না ধরতে শেখাতো তাহলে কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধটা কেন হলো? ভগবান যুদ্ধ করালো কেন? ভগবান তো সব থেকে রাজনীতিবাদ। এখন যে রাজনীতি হচ্ছে খাওয়া খাওয়ির রাজনীতি, কিন্তু ভগবানের মতো রাজনীতিবাদ কেউ ছিল না মা। তাহলে তিনি পারত মিটিং করে বেশ মীমাংসা করে নিতে পঞ্চ পাণ্ডব দুর্যোধনের মধ্যে। তাহলে যুদ্ধ ঘটানোটা না 17.5 দিনের যুদ্ধ বাবা। কেন? বলে রাষ্ট্র বাঁচাতে গেলে তোমাকে অস্ত্র তুলতে হবে, এই শিক্ষাটা ভগবান দিয়েছে। রাষ্ট্র যখন তুমি বাঁচাবে তখন তোমাকে অস্ত্র তুলতে হবে। কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ এমনি হয়নি বাবা, এমনি হয়নি, জানতে হবে। শুধু বলে দিলাম আমার সনাতন ধর্ম অস্ত্র তুলতে শেখায়নি।
পেয়েছো কি ভালো? আমি সর্বদা বলেছি যুদ্ধ করে বাঁচবে, লড়াই করে বাঁচবে ধর্মের জন্য। ধর্মকে যদি আপনি ধরেন, ধর্ম আপনাকে ধরবে। অর্জুনকে বলেছিল ভগবান যে অর্জুন, কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিল কুরুক্ষেত্রের মাঠে, কৃষ্ণ সব শিক্ষা দিলে তুমি আমার, এতক্ষণ পর্যন্ত যা শিক্ষা সব আমি নিলাম, কিন্তু আমার প্রশ্ন হলো ধর্ম কাকে বলে? কৃষ্ণ বলেছিল কি? কৃষ্ণ বলেছিল কি যে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে মোরে, আগে আমাকে ধরো, আমাকে ধরলে ধর্মকে ধরবে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে মোরে মোরে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। আগে ধর্ম রে পরে ধর্ম রে। তাহলে আগে আমাকে ধরো, আমাকে যদি ধর্ম, ধর্ম তোমাকে ধরতে হবে না, ধর্ম আমি তোমাকেই ধরে দেবো বাবা। তাহলে আগে আমাকে ধরতে হবে তো মহাপ্রভুকে বাবা। আমি আগে বলেছি, তাহলে যে ভোলানাথ তিনি এলেন অদ্বৈত আচার্য হয়ে, তিনি যখন বাবা এখানে এসে অদ্বৈত হলেন এই কলিযুগে, তার স্ত্রী গেল কোথায়? পার্বতী গেল কোথায়? আমরা তো সবাই এই ঘটনা জানি যে ভোলানাথ কলিযুগে অদ্বৈত হয়ে এসেছে। তাহলে পার্বতী গেল কোথায় মা? বলুন তো বাবা ঠাকুর, আপনার তো শাস্ত্র পণ্ডিত, ভালো জানবেন আমার থেকে। পার্বতী স্ত্রী গেল কোথায়? আমা নাম কি? সচি, সীতানাথ দেবী, তাই তো বাবা, সুন্দর। তাহলে অদ্বৈতের স্ত্রী হয়ে, মানে ভোলানাথ যদি অদ্বৈত হলো, পার্বতীও তার স্ত্রী হয়ে এসেছে এই কলিযুগে, নাম হয়েছে সীতানাথ দেবী। এবং সীতানাথ দেবী হলো কেন মা? সীতা কার নাম ছিল? সীতা কার নাম ছিল? রামের স্ত্রীর নাম, তাই তো মা? কথাগুলো বুঝতে হবে। তাহলে রামের স্ত্রীর নাম ছিল সীতা, তাহলে ভোলানাথের স্ত্রীর নাম কলিযুগে সীতা হলো কেন? বলে এটা যদি জানতে হয়, চলে যান আপনি ত্রেতা যুগে, যখন সীতাকে হরণ করেছিল রাবণ।